সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজকে মোহনবাগান ক্লাবে বার পুজো ছিল, সেই উপলক্ষে আমি ক্লাবে এসেছিলাম। এই ক্লাবে বার পুজো বিভিন্ন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখছো ভিশন ক্যালকাটা ইউটিউব চ্যানেল, আমি শুভঙ্কর। আমার চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম ক্লাবে, মানে মোহনবাগান ক্লাবে। এইটা হলো মোহনবাগান ক্লাবের মেন গেট, এই যে চুনি গোস্বামী গেট। এই গেটটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই গেটটা দিয়েই ভেতরে প্রবেশ করব। বার পুজো উপলক্ষে ক্লাবের সামনে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর সদস্য সমর্থকরা ক্লাবে এসেছে বার পুজো উপলক্ষে। তাছাড়া এই ক্লাবের সামনে বিভিন্ন ধরনের ক্লাবের জিনিস, মানে আপনার স্কার্ফ, জার্সি, এইগুলো সেল হচ্ছে। এগুলো প্রতি বছরই এইখানে আসে, যেমন 29শে জুলাই, 15ই আগস্ট, এই বার পুজোতে এইগুলো এখানে বসে, এইগুলো সবাই সেল করে। এগুলো অনেকেই কেনে। চাবি রিং থাকে, ব্যাগ থাকে, টুপি থাকে, তারপর বাইকে লাগানো স্টিকার, অনেক কিছুই থাকে। এইবার মেন গেট দিয়ে ক্লাবের ভেতর প্রবেশ করলাম। বার পুজো উপলক্ষে ক্লাবটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই যে এইখানে বিভিন্ন কাট আউট রাখা রয়েছে, এইদিকে আর একটা কাট আউট রয়েছে যেটা বিড়ালে মাছ নিয়ে যাচ্ছে। এই জিনিসগুলোকে এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে দারুণ লাগছে। আর প্রচুর ভিড়। আর তাছাড়া এই বাঁ দিকে গেলে মাঠ, আর ডান দিকে যেই জায়গাটা আছে, এই জায়গাটায় অনুষ্ঠান হয় বলে এই রকমভাবে পুরো প্যান্ডেল করা হয়েছে। আর তাছাড়া এখানে আরও দুটো কাট আউট রয়েছে যেগুলো ওয়েলকাম করছে, একজন শাঁখ বাজাচ্ছে, একজন ওয়েলকাম করছে। তাছাড়া এখানে একটা ছবি দেখতে পাচ্ছি এই পাখার মধ্যে, যে বাবার কাঁধে ছেলে, দুজনেই মোহনবাগান সমর্থক, দুজনেই খেলা দেখতে যাচ্ছে। সেই বিষয়টাকে ওখানে ফুটিয়ে তোলা হয়েছে। তাছাড়া সবুজ মেরুন কাপড় দিয়ে এই জায়গাটা পুরো প্যান্ডেলটা করা হয়েছে। বাঁ দিকে অনুষ্ঠান হচ্ছে, মানে ফাংশন হচ্ছে ছোটো মোটো, সেই জায়গাটা। আর ডান দিকের যেই জায়গাটা, ওইখানটায় শিল্ড, ট্রফি এইগুলো রাখা রয়েছে। আর এই সামনেটায় যেই লাইনটা পড়েছে, এইখানে কিছু জিনিস বিক্রি হচ্ছে, যেমন ক্যালেন্ডার, কিছু বই, এই সব জিনিসগুলো এইখানটায় বিক্রি হচ্ছে। এই বছর মোহনবাগান আইএসএল লিগ শিল্ড এবং আইএসএল কাপ জয় করেছে, তাই ক্লাবের তরফ থেকে আগেই জানানো হয়েছিল এই দুটো পয়লা বৈশাখের দিন ক্লাবে নিয়ে আসা হবে। সেই মতো হকি প্রিমিয়ার লিগের ট্রফির সাথে এই দুটোকেও সাজানো হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানটা ফুল দিয়ে সাজানো হয়েছে, যেটা দেখতে আরও দারুণ লাগছে। এই সামনের থেকে এই ট্রফিগুলো দেখার মধ্যে যে একটা আলাদা আনন্দ আছে, সেটা সবাই বুঝবে না। প্রতি বছর বার পুজো উপলক্ষে নববর্ষের প্রভাতী অনুষ্ঠান হয়ে থাকে ক্লাবে, তাই জন্য এইখানটায় খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। অনেক সদস্য সমর্থকরা এসছে, আর খানিকক্ষণের মধ্যেই এই অনুষ্ঠানটা শুরু হবে। তাই জন্য এইখানটায় চেয়ার পাতা রয়েছে, যাতে সদস্য সমর্থকরা এই অনুষ্ঠানটাকে ভালোভাবে উপভোগ করতে পারে। ক্লাবের এই তাঁবুটাকেও দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে সবুজ মেরুন আলো আর গাঁদা ফুলের মধ্যে দিয়ে। আর এর ভেতরে বিভিন্ন ট্রফিগুলো রয়েছে সাজানো। এই জায়গাটায় এই যে দেখতে পাচ্ছেন সবুজ মেরুন লাইট আর গাঁদা ফুল দিয়ে, আর এখানে একটা কলা পাতা ডাবের এই কাট আউট দিয়ে দারুণভাবে সাজানো হয়েছে। অপূর্ব লাগছে এই জায়গাটা। এইবার এই ক্লাব টেন্টের ভেতর প্রবেশ করে তোমাদের ওই ট্রফিগুলো দেখাবো। আমাদের ট্রফি ক্যাবিনেটে এত ট্রফি রয়েছে যেটা অন্যান্য ক্লাবের ট্রফি ক্যাবিনেটে নেই। যেমন আমাদের আইএসএল লিগ শিল্ড, আই লিগ, রোভার্স কাপ, ডুরান্ড কাপ আর আইএসএল কাপ। বার পুজো উপলক্ষে আমাদের ক্লাবে উপস্থিত ছিলেন মোহনবাগানের প্রাক্তন খেলোয়াড় সুব্রত ভট্টাচার্য, যিনি মোহনবাগানের একজন অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার ছিলেন। এই প্রথম আমি মোহনবাগান মাঠে নামলাম, এইটা আমার কাছে স্বর্গ। আগে 15ই আগস্ট, 29শে জুলাই এসেছি, তাছাড়া খেলা দেখতে এসেছি, কোনোদিন মাঠে নামিনি, এই গ্যালারিতেই বসেছিলাম। এই প্রথম আমি মাঠে নামলাম এবং এই প্রথম আমি বার পুজোতে এলাম। এইখানে এসে একটা আলাদা অনুভূতি কাজ করছিল, যেটা মুখে বলে বোঝানো যাবে না। প্রতি বছর পয়লা বৈশাখের দিন ফুটবল মাঠে বার পুজো করে নতুন মরশুমের সূচনা করা হয়। সেটা ময়দানে সব ক্লাবেই হয় এবং সব মাঠে এই পুজোটা হয়ে থাকে। এইটা হলো সেই বারপোস্টটা, দু সাইডে বারপোস্টটাকে এইরকমভাবে সাজানো হয়েছে। জবার মালা, দেবদারু গাছের পাতা, তাছাড়া গাঁদা ফুল, এইগুলো দিয়ে দারুণভাবে সাজানো হয়েছে এবং এটাকে পুজো করা হয়েছে। এইটার সাথে দাঁড়িয়ে মোহনবাগানের সকল সদস্য সমর্থকরা ছবি তুলছে। এইটা একটা আলাদা অনুভূতি। এইসব জিনিসগুলো সত্যি মুখে বলে বোঝানো কঠিন, যারা না আসবে তারা এগুলো বুঝতে পারবে না। এই অনুভূতিটা নেবার জন্যই আমি এই প্রথম
মোহনবাগান মাঠে গেলাম বার পুজোতে। এটা একটা আলাদা আমার এক্সপিরিয়েন্স হলো। পয়লা বৈশাখ উপলক্ষে মোহনবাগান মাঠে নববর্ষের প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসঙ্গীত শিল্পী ঋষি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানি। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থেকো সবাই।